নমস্কার, সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার সকালবেলা জোয়ার উঠে জাল কানটা নিয়ে আইছি, দেখি দুটো পড়ে কেমন। তো এই সবে একটা কেমন মারিস, তা ছোট ছোট পানখাগির বাসা, জাবা ভেটকির বাসা পুড়িয়েছে, তাও আর ছেড়ে দিয়েছি। ও কী করবো, পুকুরি নিয়ে দিলেও হবে না, তো গাঙে হোক বড় হোক। এবার এখানে একটু বাবো লাল বাতি বাতি এখন আমার যেতে হবে না হয়তো ওই মাথার দিকে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি ওদিকতে বয়ে আইছি আর এদিক বাও, এই অত্যন্ত পাতার জন্যতে জাল ফেলতে গেলে অসুবিধে, জাল ঝাড়। কালকে রাত্রে অনেকটা মাছ পেয়েছে মা, তাই রাতের জোয়ারে মাছটা পড়ে। এবার রাতের বেলা ভিডিও করা যায় না, সেইভাবে হাঁটা যায় না, লাইটের সমস্যা থাকে। দেখো কত পাতা, এই পাতা ওই জন্য এখন একটুখানি জাল ফেলতে গেলে দেখা যাক। প্রচুর পাতা আসছে, প্রচুর পাতা। এই রাত্রেও এই একই কেস, এই পাতা ঝাঁটতে ঝাঁটতে আমি শোন মাছ খোঁটো না পাতা ছাড়াবো। এই পান খাগি পাশা পরে এই পুকুরটা সামনের বছর পুরো নোনা জলের পুকুর করে দেবো, তখন পানখাগি টাগি সব হবে। রাত্রের মতো মাছ পড়ে না, রাত্রের মতন পড়ে না। এটা পানখাগির বাচ্চা না, এই গাঙে গেড়িয়ে দুটো এটা দাঁতনি মাছের বাচ্চা। এটা দাইনের বাচ্চা। কি করবো এখন, নিয়ে কি করবো? পুকুরি দিয়ে আসতে হলে পুকুরি দিতে হবে না, এমনি নেও। দিনের বেলা মাছ পড়তে চায় না রাতের মতো, কেন কি জানি। কমলদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, কারণ স্রোতটা আমাদের বাড়ির দিক থেকে কমলদের বাড়ির দিকে যাচ্ছে। এইবার স্রোতের বিপরীত থেকে বেয়ে না আসলে মাছ পড়ে না। এমনি দিনের বেলা মাছ একটু কমই পড়ে। রোদ উঠে গেছে, সারাদিন বেশ হালকা গরম, আর রাত্রে কিন্তু ঠান্ডা আছে, আর প্রচুর কুয়াশা পড়ছে এখন। রাত্রে বাড়ি আসার সময় দেখা যায় না রাস্তা, এত ঘন কুয়াশা পড়ছে। জাল ফেলবে কি, জাল ফেললে এই পাতা পুরো ভর্তি হয়ে পড়বে। এই হাফজা ভেসে এসছে, এই জঙ্গলের ভিতরে কত দাঁতনে মাছ মারা হয়েছে। মারলি তো পাতা ঝাঁটি ঝাঁটি ধুম লেগে যা, ওই ধারে কি মারি। তুমি জোয়ার উঠলি তারপরে এই পাতা সাইড হবে, বাতি গেলি এই পাতা ঝাঁটি ঝাঁটি দম মারি যায়। এই ভিজে পর্যন্ত জোয়ার উঠবে। হ্যাঁ, রাত্রের জোয়ারটা বেশি ওঠে না, না দিনের জোয়ার? ওই এক এক গনে রাত্রি বেশি ওঠে, আবার দিবাই কম ওঠে, আর এক এক গনে আবার দিবাই বেশি ওঠে, রাত্রি কম ওঠে। দেখো এখানে আমার এখন দোন দিলে মাছ পড়বে না, এরকম দাঁতনে মাছটা যে চরে এখন ওঠে না, না বর্ষাকালেই বেশি। তো হয় না তোমার সে দোন দোড়া গুলো আছে সব ঠিকঠাক? সে দোন সব ভাঙানে নেগে গেল না। তোর বড়শি সুতোর গাদা তো আনা, আবার তৈরি করতে হবে দোন। মারলাম এত পাতা করলি মাছও পড়ে। পাতা ঝাড়তে ঝাড়তে পাতা জাল রোল হয়ে যায়, মাছ পড়বে কি? ওটা একটা ভোঁদা মাছ, যাচ্ছে না পাতা ভর্তি, পাতা ভর্তি। একটা চিংড়ি ওর ভিতরে, জালের ভিতরে ইয়ে সাদা মাছ দেখলাম, বেলে মাছ পড়েছে। এই যে পানখাগির বাসা, এই যে বেলে মাছ। পুকুরটা পুরো নোনা জল হয়, মাছ পড়বে কোনে? তো ওই ফুল জোয়ার তাই কি এখন দুপুর তাহলে এই আর একটুখানি জোয়ার উঠুক, আর এই পাতা ভেসে পরিষ্কার হয়ে যাক, তারপরে চলো। ফুল জোয়ার হবে, পাতা সাইড হয়ে যাবে জঙ্গলের ভিতরে, পরিষ্কার হলে, না হলে এই পাতা আবর্জনা পড়ছে তখন পড়বে, এখন পড়বে না। তো এখন তাহলে জাল রেখে দাও, একটু পরে জোয়ার আর একটু উঠুক, আধা ঘন্টা পরে ফেলবে।
টাইমে এরম জোয়ারে বসে থাকতে হয়, রাতে জাল পাওয়া যায় না। ওধারে কিরা পাচ্ছে এত পাতায় জাল ফেলা যাচ্ছে না। আমি তো বাদ দিলাম। আমাকে নিয়ে আমি ভাবছি একটু যাই দেখি জাল ফেলছে, কিসে কি করছে, ওদিকে যাবো ভাবছিলাম। এর মধ্যে এসেছে, রাস্তার উপর জালটা ধপ করে রাখলো, বলে দুটো খাওয়ার ব্যবস্থা করো, খেয়ে দিয়ে মনে হয় আবার যাবে। তো এই আজকে খাওয়ার ব্যবস্থা বলতে এই বেগুন পোড়া, লঙ্কা ভাজা, আলু গাজর পেঁয়াজ মাখামাখি। মাখামাখি। এইটা একসঙ্গে মাখবো আর এইটা আলাদা মাখবো। তুমি ভাত খাবে তো নাকি? ইচ্ছে নেই, তবে খুব জোরাজুরি করলে হয়তো অল্প সামান্য কিছু। কেউ করবে না, তাহলে খেলাম না। এক কথা বুকের সামনে যদি কেউ ধরে তাহলে খাওয়াটা হবে, নাহলে হবে না। খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। বাবা খাচ্ছে আতপ চালের ভাত ফুটিয়ে নরম করে টক দিয়ে, আর আমি গাজর মাখা দিয়ে দুগাল খেয়ে নিয়ে আমিও টক দিয়ে খাবো। আর বেগুন মাখাটা ভাত আর মাখামাখি দিয়ে খাচ্ছে, আর ওদিকে দেখুন লঙ্কা কামড়ে খাচ্ছে। এই কপালে আবার টিপ পড়েছে। এ ভাত নিলি এর সঙ্গে লঙ্কা খাচ্ছে। আমি নিচ্ছে একদম দুটো বিছানায় বসানো বেকার হয়ে গেল, সবাই কাদা মাটির মধ্যে এসে গেছে। এই তো গাজর 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 দিয়ে মাখা। লঙ্কা 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 নেবা। আমি লঙ্কা খাইছি, তুমি লঙ্কা খাবা না? লঙ্কা দিলি পাহা করবে। ওরটা দেখো, শুধু যদি ওর মাখিয়ে দাও কোনো কিছু খায় না, কোনো মুখে তার না লাগলে কিচ্ছু খাবে না। বেগুন বলা গরম হতো হেভি লাগে। খাও দিন গাছে বেগুন দিয়ে কাঁড়ি, এখন বেগুন তোলবো কাঁড়ি কেনি, বাবা হচ্ছে বিক্রি করবে নাই বললো এক্ষুনি তুলে দে। দেখ না 10 টাকা করে 10 টাকায় 1.5 কিলো। বাবা নিয়ে গেলে 10 টাকাও বিক্রি হবে কিনা আমি জানি না, দিয়ে দেবে মানে তাড়াতাড়ি পুরো বাড়ি এসে যাবে। মা খেয়ে দিয়ে উঠে আবার নদীর ধারে পড়ছে না, এমনি বাচ্চ। মানে 3-4টে চিংড়ি পড়েছে। বাতাসটা এই ভিডিও না, ছোট বাতাস চিংড়ি, রাত্রের মতো বড় চিংড়ি পড়ে না। এই তো আরো কটা পড়েছে। হ্যাঁ এই কটা পড়ে পাতা যাচ্ছে না, মানে বাতাসটা এই ভিডিও দিচ্ছে, মানে ও পারের পাতা যাচ্ছে না, ও পারের পাতা সহ যেতে পারেনি, এই ওই জন্যতে পাতা যাচ্ছে না। এবার একটু হাওয়া গুলি মারলি ওরা হাঁটা দিত। যেখানে একটু ফাঁকা পাচ্ছি সেখানে মারতে। ওই জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে। ওই যে মারবো। কমল আসছে অফিস। এই শোন না, আরে চিংড়ি তো কালকে 1.5 কেজি মতো মেরেছে। রাত্রে মাছ ছিল, এবার সকালবেলাও আবার তা পাতা পড়ছে এত, মাছ আর পড়বে কি? অনলাইনে দেওয়া যায় না, মানে দর্শকদের যারা মানে হ্যাঁ, সবাই আসতে চায়, হোয়াটসঅ্যাপে পাঠানো যায় খুব সবার easy। হোয়াটসঅ্যাপে ছবি হ্যাঁ না, মাছ সবাইকে একটু একটু করে রোজ যদি দেওয়া হয়। হুম, মেয়ে হওয়ার আগে থেকে জানে যে বাবা মা কি করে। এ অনু, এ কাকু চলে যাচ্ছে, টাটা। ফেস করে বড় হয়েছে, হচ্ছে মানে এসেছে পৃথিবীতে। ফোন ঘাটতে হবে। আইয়া 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 আইয়া, আবার কপালে টিপ পড়েছে। যা, হ্যাঁ আয়। কমল গেল, তারপরে কমলের বাবার সঙ্গে দেখা। কাকু, বাবু সে বাঁশ কোথায়? বাঁশ কই? কি মাছ? বাঁশ কঞ্চি আনতে গেলেন? কোনছি নিয়ে গেছ তো বাড়িতে, এই গেছ। নেওয়া হয়ে গেছে।
মাছ ভালো পড়ছে, তুমিও জাল ফেলো, পরামর্শ দিয়ে দিল। মুড়ি গিলেও তো সেই মুড়ি গিয়েও সবার এক এই জায়গায় দাদু কি যাবো। বলছে, দাদু কি বলছে? মুড়ি যাওয়ার পরেও সবাই আমার এক জায়গায় হবো। কি বলছে ঠাকুমা, কি করছে? দেখো জাল যাও না, তুমি রাতের লোক, তুমি দিনের বেলায় এসে জামালা করতে এই বড় বাবু, শোল মাছ। রাত্রে কালকে ভালোই মাছ পড়েছে, জাল বাননি? জাল শোল মাছের খবর কি করে জানলে? আমি ফোন দেখি না, হ্যাঁ ফোন দেখে না, সব ভিডিও দেখে। বাচ্চারা বলে বলে দেখি। হ্যাঁ। মাছগুলো কি এই লোকের কাছে কি হাতে গিয়ে দেখা দেয় যে ধরো ধরো আমার? হাত দিয়ে সেদিন শোল মাছ ধরেছে 1 কেজি। আরে আমি সে তো দেখতে যাবে কি মাছগুলো কি হাতে গিয়ে ধরা যায় নাকি? এখন আমার ধরবো। আজকে আবার গিয়ে পুকুরি পড়বে। মিশন আছে আবার। কি হলো? জাল তো আমার কাছে, তো আমি কি করে নেবো? বলতে যাচ্ছে তোমার জাল ডাল ফেলতে হবে না, আমার নে চলো নাটো। মাছ ধরছে দেখো। এখন কোথায় যেতে হবে? ওই কঞ্চি বস। আমি এই ধান সেদ্ধ হচ্ছে। ধান সেদ্ধ 12-14 বস্তা ধান সেদ্ধ। কাকিমা কোথায়? ওখানে কাকিমা হ্যাঁ ওখানে ও উঠেছে, ওখানে খোরাগের ধান ও ইয়ে চালির ভরসা করি না আমরা, ও চাল ফুটি না না, ও বাড়ির চাষ করা চালের মতো ভালো হয় না, কেনা চাল। হ্যাঁ কি করবি? অনেকে ওই টাকার জন্য সরু ধান বিক্রি করতে মোটা খায়, এখন সেই নিজেরা ধান থেকে এখন তো মোটা ধানের দাম বেশি। কেন বলছি, 1400 টাকা করে মোটা ধান, আর চিকন ধান 1250 টাকা। আমাকে ধান চাষ করে যা ধান হলো সব বিক্রি। এ, ও তো খাওয়া চাল না, গোবিন্দভোগ। চাল রাখা যায়। ও চালে। আর ধান কেনার জন্য বাবা জিরা না, ধান কেনার কথা ভাববো আগামী বছর। ওখানে বাড়িতে গিয়ে ওখানে সেদ্ধ শুকনো করার জায়গা না থাকলে হয় না। এবার এখানে করলে কি টেনে আবার মাঠে জায়গা করতে হবে। মাঠে জায়গা করতে হবে, সিদ্ধ করতে হবে, ঢেড়ি করতে হবে, প্রচুর ঝামেলা আছে। না না, ওর যে কাজটা উনো নেই উঠো নেই, সঙ্গে সঙ্গে সেখানে সেখানে কাজ করলাম, এবার টানাটানি করে কষ্ট হয়ে যায়। সামনের বছর কিন্তু সব ও পাড়ায় চলে যেতে হবে, এ পাড়ায় কারোর আর রাখা যাবে না। বড় কাঠি মাছ। আর ফেলবো না, তারপরেও তুমি আমাদের বাড়ির সামনে এসে ফেলবো। আমি তো দেখেই তো ক্যামেরাটা ধরলাম, ফোন নিয়ে আসিনি, ওটিপি পরে বলছি। একটা হাত দিয়ে দেখছো কতটা? না, সব খাম কাটুন কি ব্যাপার তাই দেখ। মা ওদিকে জাল ফেলেই যাচ্ছে। বিরাট এনার্জি বাদ দিতে বললাম চলো। না, ও নদীর ধার থেকে সরবে না। একেবারে সঙ্গে করে নিয়ে বাড়ি ঢুকলাম, না এই যাচ্ছি করতে করতে কটা কেমন পড়বে তার কোনো ঠিক নেই। ও তুমি ওর একটু নেও, ও কিচ্ছু নেই আছে। তুমি যা রাত্রি মাছ নিয়ে আসে তাতে করে আর দিনের বেলার মাছে কি একটা মাছ পড়েছে। তুমি যা মাছ ধরো রাত্রি, তো এই কটাই এক মনে পড়ে, এতে বেশি এর চেয়ে বেশি পড়ে আর বড়। দিনের বেলায় অতটা পড়ে না, তাও এই কখন বাইরে এসে ও এবার চান করতে হবে। তোমার না, আমার ডেইলি রুটিন তালিকায় এটা আছে। এটা না বেশ কিছু কাজ আছে, একদম প্রত্যেকদিন করতেই লাগবে। কিছু কিছু কাজ আজ না করলাম বাদ দিলাম, আরেকদিন করলাম। বাগানের দিকের কাজের কথা বলছি। এই একটা ডাব বেশি আছে, আমি এটা তোমার এখন কেটে দেবো। না, ওটা তুমি কেটে খাও। ও এরকম হয়ে গেছে বলে আর খাবে না, ঠিক আছে দরকার নেই, আমি খাবো। ডেলি রুটিনের মধ্যে এই এক ঝাঁপ উঠে গেছে। বাইরে খানিকটা কালকের মাল রৌদ্রে দিয়েছি, আর কিছু এদিক ওদিক করে যে যেখানে খুলে রেখেছে সেগুলো জড়ো করবো, কাচবো। এই 3টে কাজ একদম মানে কমন। আর 3 বেলা রান্না করা, এটা তো একদম। খাবে তো বলো। না, খাবে না? তুমি দেখো কত সুন্দর জল, ডাবের জল ওরকমই হয়। আচ্ছা এইটা কারুর আর খাওয়ার হচ্ছে না। এখন আছে উফ,
খাও খাও, তোমার শরীরে প্রয়োজন এটা। তোমার শরীরে প্রয়োজন বলে এই ছিল ওইভাবে পড়ে আমি নিজেকে এটাই নিজে প্রয়োজন মেটালাম। একদম। কাঁধে ফোনের ব্যাগটা ঝুলিয়েছো, তা আমার ফোনটা তোমার নিতে বেঁধেছো? ওটা ভারী। এখন ও মাথার দিকে যাচ্ছি, কেন মা আছে, জল একটু গরম করে নিয়েছি, তারপরে ওর খাবার যে ডাব খেলাম, ডাবের মধ্যে ওই যে নরম নরম বসেছে একটু, আমরা বলি নেপালি বসে, তো ওই একটু নিয়েছি। ওটা আগে ও যে খাই সেটা জানতাম না, এই লাস্ট একদিন ওর থেকে তুলে একটু মুখে দিয়েছি, খেয়েছে, তো ওই জন্য নিলাম। আর একেবারে চান টান করিয়ে দেবো, ওখানে আসে দেখি কী করছে। আজকে বেগুন তুলে ফেলতেই হবে, নাহলে হবেই না। গাছে পাকিয়ে তো লাভ নেই, যা হয়েছে বিক্রি বাটা যা করতে পারবে না। মামা মা কি স্নান করবে নাকি? আমি একটু স্নান হয়ে গিয়ে ও ঠাকুরদার ওই জিনিসগুলো একটু ধুয়ে দিচ্ছে, আর আমার ঠাকুরদার বসে দিই মনে আছে কেউ দূরে মারিয়ে টিপটা একটুখানি সবার জন্য দিলাম, তার তুলে দেয়নি, তাহলে দেখি কেমন দেখাচ্ছে। তুলে দেওয়া দিলে সব ঠিক। না না, টিপে এখন পড়াতে হবে। না না পড়াবো না, আমি পড়ছিলাম, ওই মাথা ফাঁস রাখছিলাম, তো তখন একটুখানি দিয়েছিলাম। দেখি 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 তুলে দিয়েছি, এমনি দেবো দেখো। ভালো জিনিস, ভালো জিনিস, ভালো জিনিস, খাও 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 খাও। কি খাচ্ছ মা? এটা ওর একটা পছন্দের খাবার, এখন থেকে বোঝা যায়। যে কোনো খাবার মুখের ধারে দিলে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু পছন্দ যে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ 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 না মানো। ঠাকুরদার ডাব ব্যবসা তো ছেড়ে দিল। টেস্টি লেগেছে, এটা টেস্টি লেগেছে। ভাত দিলে আবার না, তো তোরও তো চামচে থেকে যাচ্ছ গালে ওই সেই ছোট চামচটা নিয়ে আসতে হতো, আমি গালে যাচ্ছে। বাপি সেদিন এইগুলো এনেছি গেল, তা সে দুয়ার দিতি ভাই। এখন এই গাছগুলো বাঁচবে না মনে হচ্ছে। যে কটা বাঁচে ও বললো কি মাসি তুমি যে কটা বাঁচে জল দাও, তারপরে আর সার মারিয়ে দাও, যে কটা বাঁচে। না, এইগুলো বাঁচবে, এইগুলো এইগুলো বাঁচবে। এই যে প্যাকেটের দিচ্ছি সবগুলো দেবো। এগুলো বর্ষার সময় ট্রান্সফার করতে হবে। হ্যাঁ আর এই যে চায়না রঙ্গনগুলো তো একদম এমাথা মাথা লাগানো হয়েছিল, কিন্তু বেঁচে আছে অল্প কিছু। চান করে উঠেছে কে গো? কে গো চান করে উঠেছে? বলে আমি একদম ফ্রেশ। হ্যাঁ টিটি কই, চিচি চিচি ছাগলের দিকে আমার নজর। ছাগল, টিটি, পুকুরে মাছ, মাছটা এখনো দেখতে শিখিনি ভালোভাবে, যে মাছ কুড়াচ্ছি আনন্দটা নেবে সেইটা এখনো বুঝতে শিখিনি। এক্ষুনি ওর থেকে ও মানে গা মোছাতে গিয়ে আমার এইখানে কপালে গুঁতো লেগেছে, ওর মাথা টানছে। উফ, দেখলাম সঙ্গে সঙ্গে ও একটা মানে বুঝতে পারলো যে ওরকম কিছু একটা করে, আর মানে আশঙ্কা তাই কে আছে, মার কোথায় লাগলো? এমা এইদিকে একটু সবার সঙ্গে কথা বলতে হয়। এইবার দাদা আস্তে 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 আসছে। চান টান করেছে তো এবার ওর ফ্রেশ লাগছে, বেশ ভালো লাগছে। ওকে চান করিয়ে দিয়েছি, এবার আমরা কাছাকাছি চান সব করে দুপুরে রান্না বান্নার দিকে যাবো। ঠান্ডা লেগেছে দুধু। এই পর্ব এখানে শেষ করব, কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।